কিশোর কুমারের জন্মদিবসে অসহায় মানুষের পাশে সঙ্গীত শিল্পীরা। দুস্থদের মাঝে খাবার এবং পড়ুয়াদের শিক্ষা সামগ্রী বিতরণ হুগলিতে। আজ ৪ আগস্ট অমর শিল্পী কিশোর কুমার গাঙ্গুলির ৯৭তম জন্মদিবস। আর এই জন্মদিবসকে স্মরণীয় করে রাখতে প্রতি বছরের মতো এবছরও বাঁশবেড়িয়ার SMG রকার্স মিউজিক্যাল গ্রুপের প্রত্যেক সঙ্গীত শিল্পী এবং মিউজিশিয়ানদের পরিচালনায় দুই সঙ্গীত শিল্পী অমিত বিশ্বাস ও রিমঝিম দের উদ্যোগে এবার হুগলি ও নদিয়া জেলার বিভিন্ন জায়গায় দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ালেন সেই সব সঙ্গীত শিল্পী এবং মিউজিশিয়ানরা। এদিন বাঁশবেড়িয়া ও ত্রিবেণীর বিভিন্ন জায়গায় ঘুরে তারা দুপুরের খাবার ও দুস্থ পড়ুয়াদের হাতে শিক্ষা সামগ্রী সহ জামা কাপড় তুলে দেন। এদিন প্রথমে ত্রিবেণীর সপ্তর্ষি গঙ্গার ঘাট, গাজীদগরা হংসেশ্বরী মন্দির ও বাঁশবেড়িয়া স্টেশনে গিয়ে সেই সব ভবঘুরে ও অসহায় মানুষের হাতে খাবার তুলে দিলেন উপস্থিত সকলে। সদ্য লন্ডন থেকে চোখের অপারেশনের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন ডাক্তার মোনাজির হোসেন। বনগাঁতে এই সর্বপ্রথম কোলফেকো, টোরিক, মাল্টিফোকাল ছানি অপারেশনের জন্য আসুন বনগাঁ আই কেয়ারে। এ বিষয়ে সঙ্গীত শিল্পী রিমঝিম দে বলেন, আজ সঙ্গীত শিল্পী কিশোর কুমারের জন্মদিবস। দিনটিকে সামনে রেখে আমরা যারা সঙ্গীত জগতের সাথে যুক্ত তারা মিলে দুস্থ অসহায় মানুষের জন্য কিছু করার চেষ্টা করেছি মাত্র। সঙ্গীত শিল্পী এবং সিনেমা জগতের আমাদের খুব পছন্দের একজন ব্যক্তি, আর্টিস্ট কিশোর কুমার গাঙ্গুলি, যে জন্মদিন। তো ৪ আগস্ট আমরা প্রত্যেক বছর SMG রকার্স এবং অমিত বিশ্বাস এবং রিমঝিম বিশ্বাসের তরফ থেকে আমরা কিছু দুস্থ মানুষদের খাবার দাবারের দুপুরের আয়োজন করি এবং গানের অনুষ্ঠানও করি। সেটা আমাদের আছে পরবর্তীতে, ওটা হচ্ছে আগামী শনিবার আছে ৮ তারিখ। তো আজকে যেহেতু ৪ আগস্ট আমরা বেরিয়েছি কিছু দুস্থ মানুষদের দুপুরবেলায় খাওয়া দাওয়া এবং ছোটো ছোটো বাচ্চাদের জামা কাপড় এবং বই খাতাপত্র নিয়ে আমরা আয়োজন করেছি। মোটামুটি ১০০-২০০ জনের আয়োজন করেছি। তো এখনও অবধি ত্রিবেণী, বাঁশবেড়িয়া দেওয়া হয়েছে, আর ওইদিকে আমাদের কাঁচরাপাড়া, কল্যাণীর দিকেও হচ্ছে, ওদিকে চলছে। আর আশা করছি ব্যান্ডেলের দিকে যাব। তো আজকে দুপুরের মধ্যেই আমরা এইটা কর্মসূচিটা শেষ করার চেষ্টা করছি। জানা গেছে এদিন বিভিন্ন জায়গায় ঘুরে সঙ্গীত শিল্পীদের পক্ষ থেকে পথচারী মানুষদের দুপুরের খাবার তুলে দেওয়া হয়। পাশাপাশি দুস্থ পড়ুয়াদের হাতে তাদের পক্ষ থেকে তুলে দেওয়া হয় শিক্ষা সামগ্রী। এ বিষয়ে সঙ্গীত শিল্পী অমিত বিশ্বাস বলেন, সঙ্গীত চর্চার বাইরে ইচ্ছা থাকলে অনেক কিছু করা যায়। আমাদের হাতে সময় অল্প ছিল, সে কারণে আমরা যতটুকু পেরেছি সাধারণ মানুষের জন্য করার চেষ্টা করেছি। আমরা একদম মাংসর ঝোল পাতলা, সাথে ভাত, জল, প্লেট এগুলো করছি। এছাড়াও খাতা, পেন, পেন্সিল এগুলো বাচ্চাদের, আর জামা কাপড়ের কিছু আয়োজন হচ্ছে, সেটা হয়তো কালকে আমরা কমপ্লিট করে দেবো। এগুলো তো করবোই, এবং গান বাজনার পাশেও অনেক কিছু করা যায়। দুস্থ মানুষদের আমরা রাস্তাঘাটে তো দেখি, তো সেই হিসাবে দেখা যাক। প্রচুর সহযোগিতা পাই আমাদের সঙ্গীত শিল্পী, প্রচুর আমাদের সাথে যারা অনুষ্ঠান করেন, এবং নাম করা শিল্পীদের প্রত্যেকের নাম মানে বললে শেষ করা যাবে না, যারা আমাদের নির্দ্বিধায় আমাদের পাশে দাঁড়িয়েছেন। এবং আমাদের অনেক দাদারা যারা আছেন তারা ক্লোজলি আমাদের এলাকার অনেক মুখ চেনা অনেক দাদা, অনেক। অমর শিল্পী কিশোর কুমারের জন্মদিনে সঙ্গীত শিল্পীদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে। রাজেশ দেবনাথের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হুগলি। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিন স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।